গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। বাইরে ভীষণ ঠান্ডা। আজকে রবিবার, এখন বাজে ঘড়িতে 10:45। এতটাই ঠান্ডা যে দরজা জানালা দিয়ে রাখতে হয়েছে। আর এদিকে দিকুর হচ্ছে তোমার মুডটা অফ, কারণ আমরা এখন সকালবেলা খবর দেখছি আর চা খাচ্ছি। আর দিকু যেহেতু কার্টুন দেখতে পাচ্ছে না, তাই জন্য ওনার মুডটা অফ। প্রত্যেক দিন তো সবার একটা সকালবেলা তাড়াহুড়ো থাকে, তো একসাথে এই চা খাওয়াটা বা দিকুকেও আমরা একসাথে পাই না। তো যেহেতু আজকে রবিবার, সেহেতু সকালটা তিনজনে একসাথেই শুরু করে দিলাম। সকালে চায়ের পর্ব শেষ করেই দুপুরের রান্নার কাজে হাত দিয়ে দিলাম। আজকে যেহেতু একাদশী, সেহেতু আজকে হবে ডালিয়ার খিচুড়ি দুপুরের মেনু। তো তার সাথে থাকবে মানে ডালিয়ার খিচুড়ি করব সবজি দিয়ে, একটু ফুলকপি, একটু বিনস, আলু, গাজর আর টমেটো সব কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। কেটে আগে ডালিয়াটাকে ভেজে নিয়ে তারপরে দেব প্রেশার কুকারে। এই একাদশী আসলেই মানে একটা চিন্তা থাকে, কি করব কি করব। তা দিব্যেন্দু বলে ডালিয়ার খিচুড়িই করো, ভালো লাগে। শীত তো, শীতকালে একটু সব রকম ডাল দিয়ে, একটু মুগ ডাল দিয়ে দিলাম। তো সব রকম ডাল দিয়ে মানে আমরা যেরকম খিচুড়ি খাই সেরকম খিচুড়ির মতো করি। খারাপ লাগে না, তাহলে কি মন ভরে। দিব্যেন্দু বলে পেট ভরে না। অ্যাকচুয়ালি ডালিয়া খেয়ে তো আর সারাদিন থাকা যায় না, তবে খেতে হবে, খেতে হবে, কিছু করার নেই। প্রেশার কুকারে একটু ছোলার ডাল আর মটর ডাল একটা সিটি দিয়ে নিয়েছি, নাহলে না ডালগুলো সিদ্ধ হয় না। আর কেটে রাখা সবজিগুলো এবার দিয়ে দেবো, দিয়ে ভেজে রাখা ডালিয়াটাও দিয়ে দেবো প্রেশার কুকারে, দিয়ে অল্প একটু নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকে দেবো যতক্ষণ না সিটি পড়ে। যেই সিটিটা হবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। আর এদিকে দেখো, যেহেতু আজকে রোববার, বাবাকে পেয়ে গেছে, তাই এখন বাবার সাথে ফুটবল খেলা চলছে। তবে তোমরা দিকুর একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, ওর বা হাতটা কিছুতেই ও নাড়াবে না, একদম শক্ত করে রেখে দিয়েছে। ওই যে ইঞ্জেকশন দিয়েছে, যে সেই ইঞ্জেকশনের ব্যথা ওর এখনও আছে। তো ওই হাতটা মানে ব্যথা নেই অ্যাকচুয়ালি, ওর যেহেতু মাইন্ডে ঢুকে গেছে মনের ভেতর যে আমার এখনও ব্যথা আছে, তো ওই জন্য হাতটাকে ওইভাবে চেপে রেখে দিয়েছে, কিছুতেই এখনও খুলছে না, প্রচণ্ড ভয়ের মধ্যেই রয়েছে। ওরা ওদের মতো খেলুক, আমি আবার যাই আমার রান্নার দিকে। এদিকে দেখেছো সিদ্ধ হয়ে গেছে ডালিয়া, কি সুন্দর। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো, নুন তো আগেই দিয়েছিলাম, এবার হলুদ দেবো। আগে পাঁপড়টা ভেজে নিই, তারপরে খিচুড়িটা সম্বার দেবো। কারণ খিচুড়ি হয়ে গেলেই খাবার জন্য তখন পাগল হয়ে যাবে, ওই জন্য আগে পাঁপড়টা ভেজে নিই। এই তেল যতটুকু থাকবে তার মধ্যে খিচুড়িটা সম্বার দিয়ে দেবো। চলো, পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দিয়েছি, এবার তেজপাতাটা দেবো, দিয়ে এবার ডালিয়াটাকে ঢেলে দেবো। ব্যাস, জল দিয়ে দিয়েছি, হয়ে গেছে ডালিয়া, একটু ফুটলেই নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি আমার ডালিয়ার খিচুড়ি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ জল দিয়েছি তো একটু নুনের দরকার আছে। একটু চিনিও দিয়ে দিই, কারণ খিচুড়ি মানে একটু মিষ্টি মিষ্টি তো হবেই, তাই একটু চিনি দিয়ে দিই। খিচুড়িটা ফুটে গেছে, এইবার এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেবো। বেশি আর নেই, ভাজা মশলা আবার করতে হবে, ভাজা মশলা তো শেষ হয়ে গেছে। তো ভাজা মশলা দিয়ে দিলাম, ঘি দেবো না, কারণ ঘিটা পাতে পাতে নেবে। ব্যাস রেডি আমার ডালিয়ার খিচুড়ি। চলো সবাইকে খেতে দিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে। দিকুরও খিদে পেয়ে গেছে, ওই সকালবেলা একটুখানি জ্যাম পাউরুটি খেয়েছে, খুব খিদে পেয়ে গেছে। তো খেতে দিয়ে দিই চলো। খিদেতে যেন আর সহ্য হচ্ছে না, চলো গরম গরম ডালিয়ার খিচুড়ি খেয়ে নিই, কারণ এগুলো করে আবার বিশ্রাম নিয়ে আবার বিকালের টিফিনের ব্যবস্থা করতে হবে। তো বিকালের টিফিনে আজকে করব ঘুগনি। তো তার জন্য গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম,
ছোট ছোট করে আলু কেটেছি, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে তারপরে নুন হলুদ দেবো। মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ আর আদা। নিরামিষ হবে যেহেতু, এই একাদশীটা পড়লে না মানে সারাদিন আমার রান্নাঘরেই কেটে যায়। একদিকে ভালোও লাগে, এই রান্নাঘর হচ্ছে আমার মানে মন ভালো করার জায়গা। আবার যখন মাথা গরম হয়ে যায় তখনও আমি রান্নাঘরে থাকি। মানে মোটমাট রান্নাঘরটা হয়ে গেছে আমার সঙ্গী, প্রত্যেক দিনের সঙ্গী একটা। ভালো লাগলেও রান্নাঘর, মন খারাপ থাকলেও রান্নাঘর, সারাদিন রান্নাঘরের মধ্যেই আমার যেন কেটে যায়। আর এদিকে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। যখন খুব মাথা গরম হয়ে যায় তখন সব থেকে বেশি কে আঘাত পায় জানো? এই খুন্তিটা, হাতা খুন্তি। মানে খুন্তিটাকে যখন মাথা গরম হয়ে যাবে খুন্তিটাকে জোরে জোরে ফেলবো, আবার যখন মন ভালো থাকবে রান্না করার জন্য তখন এই খুন্তিটাই আবার আমার কাজে আসবে। যখন নিজের সাথে নিজে কথা বলবো তখন এই রান্নাঘরেই আমার কাজে আসবে। যখন কাঁদবো তখন আমাকে রান্নাঘরেই আসবে। মোটামুটি রান্নাঘর বলতে পারো এটা আমার মানে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে রান্না করতে করতে কত রকম কত কিছু হয়ে যায়, সব সুখ দুঃখ হাসি কান্না সব এই রান্নাঘরেই। সকাল থেকে চোখ ডলতে ডলতে রান্নাঘর, আবার যখন ঘুমাতে যাই তখন রান্নাঘর। মানে 24 ঘন্টার মধ্যে মোটামুটি হাফেরও বেশি আমার রান্নাঘরেই কেটে যায়, হাফেরও হাফ। মানে এটাই হচ্ছে আমার মন ভালো আর মন খারাপের ওষুধ। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুগনিও হয়ে গেছে, ভাজা মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার ওদেরকে সন্ধেবেলার টিফিনটা খেতে দিয়ে দেবো। আজ একটা জিনিস দেখে খুব ভাল লাগলো, দিব্যেন্দুর মানে মনে হলো যে সকাল থেকে তো আমি শুধু রান্নাঘরেই আজকে সারাটা দিন কাটিয়ে দিয়েছি, তো সবাইকে করে করে সমানে খাওয়াচ্ছি, সকালে কি খাবে, দুপুরে কি খাবে, সন্ধেবেলা কি খাবে। আমি এখনও অবধি সন্ধ্যের টিফিনটা মুখে দিইনি, ওই জন্য দিব্যেন্দু আমাকে খাইয়ে দিচ্ছে। সবার তো খাওয়া হয়ে গেছে আর আমি রান্নাঘর কিছুতেই ছাড়তে পারছি না, তাই জন্য ওর মনে হলো যে না এখন একটুখানি ওকে খাইয়ে দেওয়াটা দরকার, ও তো এখনও খায়নি, তাই জন্য আমাকে একটুখানি খাইয়ে দিল। চলো, এই খুনসুটিগুলো রান্নাঘরেই হয়। সন্ধ্যের খাবার খেয়ে খাইয়ে সমস্ত গোছাতে গোছাতেই আমার বেজে গেছে 9টা। তো আবার ওই জন্য রাতের খাবারটা করতে আসলাম। মানে তাও এখন মোটামুটি 9:45 বাজতে যায়, তো রাতের খাবারটাও তো করতে হবে, কাল আবার দিকুর স্কুল আছে। তো আজকে একটুখানি করব অন্য রকম কুলচা। আটা আর ময়দা সমান সমান নিয়েছি, নিয়ে তার মধ্যে নুন, চিনি, তোমার তেল, সাদা তেল, আর তোমার ওটাকে কি বলে, সামান্য একটুখানি খাবার সোডা আর টক দই, সমস্তটা দিয়ে ভালো করে মেখেছি, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এইবার এগুলোকে বাটির আকারে গড়ে নিয়ে তার মধ্যে একটুখানি ভেতরে স্টাফিংয়ে দিচ্ছি তোমার পুর হিসাবে ঘিটাকে একটু গলিয়ে নিয়ে ঘি দিচ্ছি, আর কিচ্ছু না, একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ। ভেতরে ঘিয়ের পুর দেওয়া হয়ে গেছে, এবার এটাকে বেলবো। বেলে মানে খানিকটা বেলে এর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। কালো জিরাও দেয় অনেকে, ধনেপাতা কুচি আর কালো জিরে, তবে আমি কালো জিরেটা দেবো না, কারণ দিব্যেন্দু কালো জিরা খেতে পছন্দ করে না, ওই জন্য ওটা একটু অ্যাভয়েড করব। তাই জন্য দিয়ে দেবো ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে, আবার একটু খানিকটা বেলে নেব, বেলে তারপরে এটাকে ভাজবো। এবার কুলচাটাকে একটুখানি এপিট ওপিট সেঁকে নিয়ে তারপর সামান্য একটু সাদা তেল দিয়ে ভাজবো। বুঝেছো, সামান্য একটু সাদা তেল দিয়ে ভাজবো, কি সুন্দর ফুলবে দেখবে, আর খেতেও খুব নরম। দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো কড়াইতে? মনে হচ্ছে না কত তেল দিয়ে ভাজছি? দেখো খুব সুন্দর ফুলেছে। চলো একটা একটা করে ভাজি আর ওদেরকে খেতে দিই, কারণ রাত হয়ে গেছে, ওরা খেতে থাকুক। দেখো খালি কুলচাটা কি নরম হয়েছে, দেখো, দেখেছো? দারুণ নরম হয়। চলো ওদেরকে খেতে দিয়ে।
চলো, অনেক রাত হয়ে গেল, ভিডিওটা এবার এখানেই শেষ করব। তোমাদের সারাদিনের রান্নাবান্না কীরকম লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড আফটারনুন।